১৬ গুণ দর বাড়ল বেঙ্গালুরুর। মঙ্গলবার বড় অর্থে আইপিএলের দল বেঙ্গালুরু বিক্রি হয়ে গিয়েছে। জানা গিয়েছে ১৬,৬৬০ কোটি টাকা দামে কেনা হয়েছে বিরাট কোহলির দল। সেই অর্থের ০.৫% চাইলেন নেদারল্যান্ডসের ক্রিকেটার পল ভান মিরিকেন। তার দাবি, ওই অর্থ পেলেই তার দেশ বিশ্বের বাকি দেশগুলির সঙ্গে ভাড়াক অনেকটা কমিয়ে নিতে পারবে। নেদারল্যান্ডসের ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়েও দিতে পারবে। ভারতে হওয়া টি-20 বিশ্বকাপে ভালো খেলে চমকে দিয়েছে নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, নেপালের মতো দেশগুলি। জিম্বাবুয়ে হারিয়েছে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশকে। নেপাল প্রায় হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছিলেন, আশা করি টেস্ট খেলিয়ে দেশগুলো এবার বিশ্বকাপের বাইরেও সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে খেলার চেষ্টা করবে। বেঙ্গালুরু দলটি কিনেছে আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসর্টিয়াম। দলের নতুন চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা। ভাইস চেয়ারম্যান হচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীর সত্যান গজওয়ানি। ২০২৬ সালের আইপিএলের পর তারা দায়িত্ব নেবেন। এতদিন বেঙ্গালুরুর মালিক ছিল ব্রিটিশ কোম্পানি ডিয়াজিও পিএলসি। ইন্ডিয়া নাম ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে আরসিবির কর্মকাণ্ড সামলাত ডিয়াজিও। রাজস্থানের দর বাড়ল ২৫ গুণ। ২০০৮ সালে রাজস্থান কিনেছিল ইমার্জিং মিডিয়া গ্রুপ, কর্ণধার মনোজ বাদালে। প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। তারপর থেকে রাজস্থান আর চ্যাম্পিয়ন না হতে পারলেও তাদের বাজার দর কমেনি, উল্টে ক্রমশ তা বেড়েছে। এসেছে নতুন অংশীদার। পরে মনোজের দলের ১৫% মালিকানা কেনে রেডবার্ড ক্যাপিটাল, ১৩% মালিকানা কেনে ল্যাচলন মার্ডক। ২০২৫ সালের শেষ দিকে দল বিক্রির কথা ভাবেন মনোজ। দল বিক্রির প্রক্রিয়াও শুরু হয়ে যায়। বেশ কয়েকটি গোষ্ঠী রাজস্থান কিনতে আগ্রহী ছিল। ভারতীয় মূল্যে প্রায় ১৫,২৮৫ কোটি টাকার চুক্তি হয়েছে। সোমানির নেতৃত্বাধীন কনসর্টিয়ামে রয়েছেন আমেরিকার আরও ২ ব্যবসায়ী, ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ডের কর্ণধার হ্যাম্প পরিবার। তারা রাজস্থানের ১০০%